আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা 128 জিবি রম 128 জিবি যে স্টোরেজ এটা নিয়ে আমরা আলোচনা করব। তো ঝটপট আপনারা খাতা নিয়ে রেডি হন, খাতা কলম নিয়ে অবশ্যই রেডি হবেন, কারণ এগুলো না লিখলে পারে আপনারা এগুলো ভুলে যাবেন। তো আজকে 128 শুরু করব। প্রথমে আমরা যে কোডটি দেখতে পাচ্ছেন কিএম, যেহেতু আমি এর আগে বোঝাইছি তাই আসলে বিস্তারিত বোঝাবো না, সেম ভাবেই থাকবে। আইসিতে কিভাবে থাকে সেটা আপনারা জানেন, তো আমরা সেম ভাবেই KMRV দেখতে পাচ্ছেন 5001। এই ওয়ানটা খুব বেশি ধরা হয় না, এই 4M থেকে ধরা হয়। ওটা হচ্ছে র্যামের সংখ্যা, এটা হচ্ছে রমের সংখ্যা। এর আগেও যেহেতু কয়েকবার করে আপনাদেরকে বলেছি, তাই আমরা ওদিকে যাব না। যেহেতু ফার্স্ট আপনাদেরকে বোঝাচ্ছি, মানে প্রথমটা, তাই প্রথম লাইনটা বুঝিয়ে দিচ্ছি। ওকে, এবং এইখানে দেখতে পাচ্ছেন যে B809, এটা হচ্ছে আইসির একটা কোড। আইসিটার শিওর হওয়ার জন্য যে এটা কি আসলে এই 16 জিবি বা 32 জিবি কি 128 জিবি বা 256 জিবি, সত্যিও মানে শিওর হওয়ার জন্য আমরা বলি না, তো শিওর হওয়ার জন্য এই যে কোড, এই কোডটা থাকে। কোথায় থাকে একটু আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে বোঝানোর জন্য আমরা একটা মাদারবোর্ড নিয়ে নিয়েছি, এবং ওই যে কোডটা আপনাদেরকে বললাম, ওই কোডটা কোথায় থাকে দেখেন, একটু ক্লিয়ার করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, আর একটু ক্লিয়ার করি বুঝতে সুবিধার জন্য। ওকে দর্শক, দেখতে পাচ্ছেন এখানে আছে 851A। এই যে নাম্বারটা, এই যে দেখেন, এইটা এখানে দেখেন 851A, এই যে নাম্বারটা, এটা মূলত আমরা করি হচ্ছে শিওর হওয়ার জন্য যে আইসিটি কি আসলেই 128 জিবির আইসি কিনা। এর জন্য আমরা যে কোডটার কথা বললাম, এই যে কোড, এই কোড নিয়ে আমরা এর পরে আলোচনা করব। যখন আপনাদের রম সম্পর্কে বোঝানো শেষ হবে, তারপরে আমরা কোড নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব, যাতে করে আপনারা মাদারবোর্ডটি দেখে শিওর হতে পারবেন যে আসলেই এটা 16 জিবি বা 32 জিবি বা 64 জিবি বা 128 জিবি। তো এটা আমরা যেহেতু প্রথমটা আপনাদের বোঝাচ্ছি, তাই এটা ক্লিয়ার বুঝে দিলাম। আবারও বলছি, এটা হচ্ছে রমের হিসাব। এই যে দেখতে পাচ্ছেন KMRV 500, এটা হচ্ছে রম। 4M এটা হচ্ছে র্যাম। আর এই যে B809, এটা হচ্ছে আইসি নাম্বার। ওকে, ক্লিয়ার হিসাব। তাহলে এবার ঝটপট আপনারা বাকি ইয়েগুলো নোট করে নেন। তারপরে যেটা রয়েছে KMDV 600, তারপর রয়েছে KM2Q 700, তারপর রয়েছে KM5V 700, তারপর রয়েছে KM8V 700, এরপর রয়েছে KM2L 900, KM2V 700, KM3V 600। এগুলো একটু আপনারা নোট করে নেন, এক এক করে নোট করে নেন। আপনাদেরকে বোঝানোর জন্য। ওকে, এটা হচ্ছে SK হাইনিক্সের আইসি, এটা একটু সুন্দরভাবে নোট করে নেবেন। দেখেন H9HQ16 AECMMDAR। আচ্ছা, এখানে এটাও থাকতে পারে। এখানে এই যে দেখতে পাচ্ছেন H9HQ16 AECMMD, মানে এই যে CMMD এই পর্যন্ত, AR নাও থাকতে পারে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছেন H9HQ, এটা 16, এটা 15। আচ্ছা, এটা হচ্ছে AEC, এটা হচ্ছে AKC। ওকে, এখানে কিছু চেঞ্জ আছে, যেহেতু বলছি যে এই পাশে হচ্ছে আপনার হচ্ছে র্যামের হিসাব, যেগুলো একসাথে দিয়ে দিচ্ছে। আচ্ছা, H26M 88 0
0002 AMR। আচ্ছা, এখানে আমরা আরেকটি আইসিতে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন THGB। অনেকে হয়তো লেখা ঠিকভাবে না বুঝতে পারেন, যে কারণে আমি বলে দিচ্ছি। THGB MF20 C8LBAIG। ওকে, পরেরটা আবার বলছি, THGB MH20 C8LBAIG। THGB MGT0T8। এই যে তারপরেরটা এই সেম সংখ্যা, যে কারণে আমি ডট দিয়ে রাখছি। পরবর্তী আরেকটা THGB M4 T0DBG BAIJ। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি আরেকটি আইসিতে, KLMD G8 JENB KLMD GAWEBD KLMD G8 VERF KLMD G8 JENB। ওকে, কেউ স্ক্রিনশট নিলেও নিতে পারেন। পরবর্তীতে আমরা আরেকটি সংখ্যায় চলে যাব, আরেকটি আইসিতে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন JZ100 JZ100। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছেন JZ, এই মাঝখানে জিরো হবে, শুধুমাত্র JZ100-এর কাছে জিরোটা হবে না, বাকি সবগুলোতে জিরো হবে। JZ দেখতে পাচ্ছেন 085, JZ084, JZ065, JZ064। এরপর আমরা আসি JZ067, JZ056, JZ057। এই হচ্ছে মোটামুটি আইসির যে কোড। এগুলোর মধ্যেই আপনারা কিন্তু অ্যাভেলেবল আইসি পেয়ে যাবেন, যেগুলো আপনাদের যে দৈনন্দিন যে আইসিগুলো অ্যাভেলেবল যে আইসি মাদারবোর্ড, এগুলো আপনারা যাতে খুব সহজে চিনতে পারেন, আমি সেখান থেকে মোটামুটি যেগুলো আইসিতে বেশি ব্যবহার করা হয় যে কোডগুলি, মোটামুটি সেই কোডগুলি আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনারা খুব সহজেই শিখতে পারেন। এবং মোটামুটি যেহেতু মনে করেন যে ভাই আমি আজকের থেকে শুরু করতে পারেন। অলরেডি আমরা র্যামের ভিডিও দিয়েছি, অনেকেই আমাকে মেসেজ করছেন ভাই আমরা কিছুই বুঝতাম না, আমরা অনেক কিছু শিখেছি। রমের ভিডিও দিয়েছি, তারপরে বাটনের কিভাবে আইসি চিনবেন সেগুলো আমরা দিয়েছি। তো সব ভিডিওগুলো আপনারা দেখেন, এটাই বলবো, আপনারা দেখেন। এবং শিক্ষার ভাই কোনো বয়স নেই, কথাটা কিন্তু সত্য। তো শিখেন যাতে ভবিষ্যতে ভালো কিছু করতে পারেন। আর মোবাইলটা এমন একটা বিজনেস, এটা আজীবন। কারণ আজ দেখেন যে মোবাইল যে পরিমাণে ইউজড হয়, অন্য কোনো জিনিস, বাইক বলেন, কার বলেন, যাই বলেন, কিন্তু কোথাও এতটা ব্যবহার হয় না। টেলিভিশন বলেন, কারণ বাড়িতে যদি 5 জন থাকে, 5 জনের কাছেই 5টা মোবাইল, কমসে কম 5টা, আর বেশি হলে তো 10টার উপরে। তো আশা করি ভিডিও থেকে একটু হলে উপকৃত হয়েছেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। যদি নতুন দর্শক হয়ে থাকেন লাইক করবেন, আর অবশ্যই কিছু বলার থাকলে কমেন্টস করবেন। আর শেয়ার তো মাস্ট বি, অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন।